গতকালকে প্রোগ্রাম করে হুজুর নতুন ব্রিজ পার হওয়ার সময় গাড়ির সাথে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা। আলহামদুলিল্লাহ গাড়ি যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে, হুজুরকে আল্লাহ সুস্থ রেখেছেন। গতকালকে দৃশ্যটা দেখার পর সাথে সাথে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল, কান্না চলে আসছিল। আমি বুঝলাম না, হুজুর আমার জন্মদাতা পিতাও না, রক্তের কোনো সম্পর্কের চাচা, আঙ্কেল, খালা, খালু এরকম কোনো সম্পর্ক না। তারপরে তিনার এই দৃশ্য দেখে আমাদের কান্না আসার একটা মাত্র কারণ, তিনাদের সাথে আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক ইমানি সম্পর্ক। একটু জাবান খুলে সুবহানাল্লাহ। আমরা বারবার বলেছি, যদি আফ্রিকান কোন জঙ্গলে কোনো বেটু, কোনো কালো মানুষ দাঁড়িয়ে, আমি তাকে নাও চিনি, রাসূলকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিচ্ছে, আমি তাকে না চিনলে এক সেকেন্ডের ভিতরে বুকে জড়ায় ধরবো। একটি কারণে সে রাসূলকে মহব্বত করে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলেছে। আবার আমার প্রাণপ্রিয় স্ত্রী যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে এক সেকেন্ড যাবে না। আমাদের সম্পর্ক হবে রাসূলুল্লাহর মহব্বতের কারণে, আবার দুশমনী হবে রাসূলুল্লাহর দুশমনীর কারণে। কথা বলো ঠিক কি না? এজন্য আজকে হুজুরকে আমাদের মাঝে সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছে। হুজুরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা, দীর্ঘ হায়াত দান করুন। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আমি সর্বশেষ হুজুরকে বসিয়ে রেখে 2 মিনিটে আমি কথা বলে শেষ করছি। যে আমাকে বলা হয়েছে হুজুর সূরা তাফসীরের সাথে সাথে আপনি ছোট্ট করে যদি পারেন সমাজ পরিবর্তনের জন্য রাসূলের কিছু আদর্শ, রাসূলের কিছু সুন্নাত আমাদের যুবক জীবনে পরিবর্তন করার জন্য। দেখুন, আমরা সেলুনে যাওয়ার পরে আমরা বলি ভাই আমার চুলের কাটিংটা দিবেন নেইমার স্টাইলে, মেসি স্টাইলে, শাহরুখ খান স্টাইলে। আপনি যখন চুলের কাটিংটা দিবেন তখন আপনি সেলুন থেকে বের হওয়ার পরে কয়েকজন মুরব্বী যুবক আপনাকে বলবে ফ্যান্টাস্টিক হয়েছে, মাইন্ড ব্লোন হয়েছে, চমৎকার হয়েছে। কিন্তু মুরব্বীরা দেখলে বলবে কিরে তোর চুলের কাটিং এমন কেন, এটা কোন স্টাইলে কাটিং দিয়েছে, এক পাশে খালি আর এক পাশে লম্বা চুল। কিন্তু আপনি দুনিয়ার একজন সুপারস্টারকে ফলো করার কারণে একজন বদনাম, একজন সুনাম, কিন্তু আমার মদিনাওয়ালাকে একবার ফলো করে একটা চুলের কাটিং দেন, কসম খোদার দুনিয়ার কেউ আঙ্গুল তুলতে পারবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত সুপারস্টারদের সুপারস্টার, সমস্ত হিরোদের সুপার হিরোর নাম হচ্ছে মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আমার রাসূলের সুন্নাত যদি আপনার ঘরে ঢুকে পড়ে, আপনার ঘরে টাইলস লাগবে না, 5 তলা বিল্ডিং লাগবে না, এসি লাগবে না, এয়ার কুলার লাগবে না, আপনার ফ্রিজের ভিতরে মহিষের গোশত, মুগরের গোশত, ইলিশ মাছ, লাক্কা মাছ লাগবে না। আপনার ঘরটা এমনিতেই জান্নাতের বাগান হবে। শামাইলে তিরমিজির মধ্যে লেখে রাসূল বলেছেন, কোন ব্যক্তি, কোন স্বামী যদি ঘরে ঢোকার সময় তার স্ত্রীর দিকে তাকিয়ে 2টা সুন্নাত ব্যবহার করে, ঘর থেকে বের হওয়ার সময় আবার 2টা সুন্নাত। রাসূল কি? আমার রাসূল বলে 1 নম্বরে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা শেষ করে একটা মুস্কি হাসি দিবা। আমি রাসূলের সুন্নাত। কেন মুস্কি হাসি দিবা? কারণ তোমার স্ত্রী 12 ঘন্টা বাচ্চা লালন পালন করেছে, রান্না করেছে, ঘর গুছিয়েছে, একটা ক্লান্ত ভাব আছো না, তোমার একটা মুস্কি হাসিতে আমার আল্লাহ তার ক্লান্ত ভাবটা 1 সেকেন্ডের ভিতরে প্রশান্ত করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবা, আবার একটা মুস্কি হাসি দিয়ে বের হবা। আমি রাসূল ওয়াদা করলাম, ঘরে ঢুকতে 2টা সুন্নাত আদায় করেছ, আবার বের হতো 2টা সুন্নাত আদায় করেছ, আমি রাসূলুল্লাহ তোমার ঘরে শান্তির জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মুস্কি হাসি আমাদের ঘরে নাই। মুস্কি হাসি রওশনহাট কসমেটিক্স দোকানে পাওয়া যায়। খালাম্মা ভালো আছেন, আপু কেমন আছেন, কি হাসি, হাসির কোনো অভাব নাই। কিন্তু ঘরে গেলে হলুদ কেন কম হয়েছে, লবণ কেন কম হয়েছে, বাচ্চা কন্ট্রোল করতে পারো না, সারাক্ষণ শুধু মেজাজ আর মেজাজ। একদিন ঘরে গিয়ে একটা মুস্কি হাসি দেখিয়ে দেখেন না, আপনার ঘরটাকে রাসূলের সুন্নতের কারণে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, তোমরা খাওয়ার আগে অথবা পরে তোমরা 1 চিমটি লবণ খাও। 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করছেন না? আজ থেকে 50 বছর আগে আমার মুরব্বিদেরকে জিজ্ঞাসা করেন, ডায়রিয়া, পাতলা পায়খানা হলে ওরসেলান নামে কোনো স্যালাইন ছিল না। 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে ঠক ঠক করে 2টা বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ বলে খেয়ে নাও। এবার বৈজ্ঞানিকরা চিন্তা করলো, ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য আমরা ওরসেলান কিভাবে আবিষ্কার করব? ওই যে আমার রাসূল বলেছেন 1 চিমটি লবণের
ভিতরে 70টা রোগের শেফা এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা উরসুলান আবিষ্কার করেছে। তাই তো উরসুলান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক সুন্নাত রাসূলুল্লাহ সহজ আজকে